এই জন্য বলেছিলাম বিরিয়ানি এক বছর পর আল্লাহ ব্যবহার করেছেন বলবে আমি না বিপদ উদ্ধার করি গভীর মনোযোগ এক বছর শুধু গাছের পাতা পেয়েছে আর এক বছর গাছে করে আমি শুধু পানি খেয়ে আল্লাহর জিকির করেছি এদের মহিলাদের জঙ্গলে আমি ইরাক ছিল ওখানে ওখান থেকে পড়ে গেছে চিলাম নামক জায়গা এই জন্য গাউসে পাক কুরবানি দিলেন গভীর মনোযোগ তিনি আল্লাহকে ভুলে নাই অনেক কিছু ছোট পানি খেয়ে মদত করেছে একদিন গাউসে পাক কুরবানি দিলেন পরে দাম মালিককে Ale
বড় কষ্ট হয়েছে আমরা চাইতে পারি না। এই জন্য গভীর মনোযোগ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে আমাদের সিদ্ধন ভাই গর্ব আমাদের ছাত্র সুহেল রেজা আপনাদেরকে এমন ভাবে ওয়াজ করবে বাবার কাছে আমার যে কেমন জিনিস কেমন পাওয়ার এটা আজকে প্রমাণ করে যাইবে। আমাদের এটা গর্ব, আমরা বাবা ওয়াজই না আমরা হচ্ছে কারখানা হয়ে আমরা থাকি মানুষদেরকে টিচার দিতে থাকি, এখান থেকে বাইরে আমরা কই বাজার তোমরা মিশন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আমাদের মাঝে বসা আছে আমাদের জামিয়া থেকে সুহেল রেজা আপনাদেরকে প্রাণ ভরে বলা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, যে কথা বলছিলাম গাউসে পাকের নস বলতে লাগলেন আলজু আলজু অর্থাৎ আমার খিদে। মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা মুরাকাবা হালতে তিনি লক্ষ্য করতে লাগলেন আল্লাহর ওলি আল্লাহর ওলিদেরকে চিনে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি আল্লাহর ওলিদেরকে চিনে। এভাবে হযরত আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আব্দুল কাদের তোমার ভিতর থেকে কি যেন আওয়াজ চেঁচামেচি হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী বললেন আবু সাইদ মাকজুমিকে বলে আমার পেটের ভিতরে যে আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নফস বলছে আমাকে খাওয়ার জন্য, আত্মা বলছে খাইবা না, আমি খাই না, আমার খাওয়ার প্রয়োজন নাই। তুমি যে প্রতিজ্ঞা করেছো আল্লাহ তোমাকে না খাওয়াইলে খাবা না, এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী অনেক লম্বা ঘটনা, যদি এখানে আব্দুল কাদের জিলানীর সামনে অগণিত বড় বলা আছে যে আব্দুল কাদের জিলানীকে ঢিল মেরেছে, আব্দুল কাদের জিলানীর সামনে সাপের ফনা করেছে, কিন্তু আব্দুল কাদের জিলানী বিচলিত হয় না। তিনি পাহাড়ের পাদদেশে 11 বছর আল্লাহ পাকের আরাধনা করেছেন। এমন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী বলেন আমি আল্লাহর প্রেমে যখন বিভোর হয়ে যাই এক জায়গা থেকে আরেক জায়গায় 11 দিনের রাস্তা কেটে গেলাম, আমি আব্দুল কাদের জিলানী বলতে বললাম না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় বাবারা ভাইয়েরা আমার যে কথা বলছিলাম, যেহেতু আমাদের এই আল্লাহর ওলিদের সাহায্য আমরা নিতে পারছি না, কেন আমরা বড় মুসিবতের জমানায় চলে আসছি, কেন আমাদের চলে যাচ্ছে আল্লাহর ওলিরা চলে যাচ্ছে, আমরা এখন শূন্যহীনতায় পড়ে যাচ্ছি। কারণ আজকে আমাদের এমন ভাবে নামাজে আমাদেরকে ডাকছে কিন্তু আমাদের নামাজের খবর আছে বাবা আছে, অথচ নামাজ পাঁচক্ত নামাজ পড়লে আল্লাহর সাথে কি হবে রং তামাশা। কিন্তু এমন একটা দিন আসবে আমরা সেভাবে আমাদের জীবনে যারা আসেন নাই আপনাদেরকে জানাই আসতে হবে। আবার একটা প্রশ্ন নিলে তো আমাদের সন্তান ভুল করবো সবাই বলে বাবা এমনি খুশি, ঠিক না? এই জন্য আমি আর কথা না বলি, আমি আমার দেহের সুন্দর স্বাভাবিক ভাষায় জিজ্ঞে আসতে না পেরেছি এবং ওয়াজ পেশ করার জন্য আমি এখানে আমার অবসর আলোচনা শেষ করে দিলাম। আল্লাহ সবাইকে সাকসেস করুক, কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
हसन मौलाना तालिब सदर का आपका दिया है क्योंकि कमीशन मामला है वैसे आया उन्होंने लाइन का नाम बताइए हुजूर না কথা বলো অনিয়া ভালো আছো अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू हाय बोलिए मुझे जोड़े কি কইছে কি রে কি অবস্থা আমি ভালো কানো যাই কি লম্বা আবার লড়াই গেল আদাই ভিডিও করে দিস না থাক وفي سلطان أعوذ بالله من الشيطان الرجيم ولو أنهم ظلموا أنفسهم جاءوا وصدق رسوله النبي قال النبي صلى الله عليه وسلم ألا لا إله إلا الله في شأن وما স্টপ করিস না তুই তা কর অনেক এনার্জি বাজে কত গেলে ফোন না থাক বাউল বাউল সব এক মুদ্রা আল্লাহর ভিডিওটা শেষ হইছে না তো অনেস্ট ফ্রেন্ড হলাম ঘুরতে দে 1 মিনিট ঠিক আছে লাখ লাখ সিদ্ধন ভাই Hi guys. Get ready.
এটা ধর আগে ওরা ভিডিও কর ভাই আমার ভিতরে ভিডিও করবো একটা সামনে দেখলাম ভাই ভিডিও করবি এই এই ভিডিও তুমি বুঝবা কি ভিডিও আল্লাহর জিকিরের কবরে প্রশান্তি আছে এই জন্য একবার শয়তানের চেলা শিখা
করবে হেলা সে হবে শয়তানের চেলা বুঝবি সেই রোজানা রোজা খেলা মন জিকি ওরা মন গওয়ানা জিকিরতে আল্লাহ রাজি রাজি নবী গওয়ান জিকির ওরা মুমিন গওয়ান জিকির ওরা আশিক গওয়ান আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আরে ও মুর্শিদ কোনবা লেলো কাইসা মাশাআল্লাহ আমরা রে বলি ইয়া বন্ধু রে কোনবা দেশে আগো প্রাণের মুর্শিদ তোরে মারহাবা প্রাণের মুর্শিদ আরে গমিরন সাহারা কোনবা লেলা কাইসা আমরা রে বলি ইয়া আওতাদ সারা কুন্দে সে কাইসা প্রাণের মুর্শিদ তোয়া মারহাবা দিন যায় আমার সেমান তেমন আরে ও বল রাইতে বারে জালা মারহাবা দিন যায় আমার সেমান তেমন আরে ও মুর্শিদ রাইতে পারে জালা কোন কোরবানি ইনির মতো মন করে তাহলা প্রাণের মুর্শিদ মারহাবা প্রাণের মুর্শিদ আরে ও মুর্শিদ ইয়দ কুয়া লেলা কাইসা আমরা রে বলি ইয়া আবল সাঙ্গা কুঙ্গা সে কাইসা প্রাণের মুর্শিদ তোয়া মারহাবা আল্লাহ 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 চাঁদকে মন মেঘে আশাই গো আরে ও মুর্শিদ থাকে আকাশ পানে চাইয়া চাঁদকে মন মেঘে আশাই গো আরে ও মুর্শিদ থাকে আকাশ চাইয়া নজর দেখি এতে চোখে কান্দে আমার ইয়া প্রাণের মুর্শিদ মারহাবা আল্লাহ 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 প্রাণের আচ্ছা গো আরে ও তুমি সঙ্গা কোনবা দিলা কাইসা আমরা রে বলি ইয়া বন্ধু রে কোনবা দেশে থাকা প্রাণের মুর্শিদ তোয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ
বাগানের মালিক জানো সদাই তারা দীপা আধার সেই বাগানের মালিক জানো সদাই তারা দীপা আধার আরে অনুরাগের কোটা লাগাইয়া রাখে সব ভালাইয়া আরে অনুরাগের কোটা লাগাইয়া রাখে সব ভালাইয়া আশরফুল্লাহ ওয়াল ফাসে গোয়া প্রেম বাগালাইয়া আশরফুল্লাহ ওয়াল ফাসে গোয়া প্রেম বাগালাইয়া মাশাআল্লাহ দয়াল মিরাম সাবিনে প্রেমের তালা খুলবি গে মোহলাই গহিয়া দয়াল সাবিনে প্রেমের তালা খুলবি গে মোহলাই গহিয়া দয়াল আবুল সাবিনে প্রেমের তালা খুলবি গে মোহলাই গহিয়া আশরফুল ওয়াল ফাসে গোয়া প্রেমের বাগালাইয়া আশরফুল ওয়াল ফাসে গোয়া প্রেমের বাগালাইয়া মাশাআল্লাহ সেই বাগানে ফুইতাছে এক ফুল সে ফুলে মোহাম্মদ রাসূল সেই বাগানে ফুইতাছে এক ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূল আমি তুলতে গিয়া কই রাসিব সম্ভাল না জাগে আমরা তুলতে গিয়া কই রাসিব সম্ভাল না জাগে আশরফুল্লাহ ওয়াল ফাসে গোয়া প্রেমের বাগালাইয়া আশরফুল্লাহ ওয়াল ফাসে গোয়া প্রেমের বাগালাইয়া শিখা গর মরার আগে একবার মরো শিক্ষা গর মরার আগে একবার মরো আরে পাগলদেরকে রাখো মারো আলতা ছাড়ো চরণ আরে পাগলদেরকে রাখো মারো আবু ছাড়ো চরণ আশরফুল্লাহ ওয়াল ফাসে গোয়া প্রেমের বাগালাইয়া আশরফুল্লাহ ওয়াল ফাসে গোয়া প্রেমের বাগালাইয়া মারহাবা মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন আশরফুল্লাহ ওয়াল ফাসে গোয়া প্রেমের বাগালাইয়া আশরফুল্লাহ ওয়াল ফাসে গোয়া প্রেমের বাগালাইয়া মাশাআল্লাহ তোর প্রেম আমার অন্তর কইরা কালা সখী গো আমার অন্তর পেতে বইয়া গইয়া জগল আমার অন্তর পেতে গইয়া গইয়া জগল বাবা আবুল শাহরে তোর প্রেম আমার অন্তর পুরা কালা সখী গো আমার অন্তর পেতে গইয়া গইয়া জগল আমার অন্তর পেতে গইয়া গইয়া জগল
মাশাআল্লাহ এত ভালো ভাষা দয়াল রে আরে ও দয়াল কেমনে ভুলা আমি গোপনে কইরা আমি গোপনে কইরা এখন কান্দি গনে রঙ্গা ওলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জওয়াল আমার অন্তরেতে গইয়া গইয়া জওয়াল মারহাবা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর কইরা কইলা তোমরা আমায় কি বোঝাইবা আমার অন্তর কইরা কইলা আমি জানি গো আওতাদ শরফে তোর কত জানা আমরা বুঝি গো আবুল শরফে তোর কত জানা মারহাবা এই জগতে প্রেম করিয়া রহিয়া সে আলা সইগ কে রহিয়া সে আলা এই জগতে প্রেম করিয়া রহিয়া সে আলা সইগ কে রহিয়া সে আলা মারহাবা ভগবান দেখতে ভালো আমার ভিতর কইরা কইলা ওপর ওপর দেখতে ভালো ভিতর কইরা কইলা আমি জানি গো ওর শহীদের তোর কত জানা আমরা বুঝি গো দয়াল তোর কত জানা মারহাবা জালাই জালাই জইলা কইরা অন্তর হইছে কালা সৈব অন্তর হইছে কালা জালাই জালাই জইলা কইরা অন্তর হইছে কালা সৈব অন্তর হইছে কালা দেশ বিদেশে ঘুরিয়ে কোন কান্দি গনি রাহলা দেশ বিদেশে ঘুরি এখন কান্দি গনি রাহলা আমরা জানি গো আবুল শরফে তোর কত জানা আমরা বুঝি গো তোর শহীদের তোর কত জানা তোমরা আমায় কি বোঝাইবা আমার অন্তর কইলা কইলা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর কইলা কইলা আমরা জানি গো মুর্শিদের তোর কত জানা আমরা বুঝি গো দয়াল তোর কত জানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মারহাবা আমার এই মন করে লাগো হরণ কি দেখাইয়া আমার এই মন করে লাগো হরণ কি দেখাইয়া সেই রূপের লোকে আমার সেই রূপের লোকে আমার কি যে আমার আবুল শাহিন কোন কাবিয়া মারহাবা কেমন করে নিল এই মন কেমন করে নিল এই মন প্রেমে আমার মুর্শিদ দিল আল্লাহ মন কাদিয়া মারহাবা মুর্শিদ মারহাবা
তোমার আশাতে গো আমার জীবন এলো ভাইয়া তোমার আশাতে মিলন সাজিয়ে এলো ভাইয়া এই জীবনে কি দাম আছে এই জীবনে কি দাম আছে যদি না যাবলো ভাইয়া বললো আমার মুর্শিদ নীল অনেক মারহাবা আল্লাহ 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 আমার দুই নয়নে ভোগে বাড়ি দুই নয়নে ভোগে বাড়ি মুছব কত অঞ্চলে আরে মুছব কত অঞ্চলে প্রাঞ্জলে সেই খেয়ার আসবে গো সেই কল তিনি নাম রহিলে আমার মুর্শিদ চান্দি আসবে গো সেই কল তিনি নাম রহিলে মারহাবা সেই আশা নৈরাশ হইল নিশে হইল সেই আয়াস আমি না পাইলাম দয়াস আল্লাহ দয়া সেই আশা নৈরাশ হইল নিশে হইল সেই আয়াস আমি না পাইলাম দয়াস আল্লাহ দয়া মারহাবা আমি পন্ত পানে চাইয়া রইলাম পন্ত পানে চাইয়া রইলাম দেখা ঘটলো নামরি কপালে দেখা ঘটলো নামরি কপালে রঞ্জলে আমার আওতাব সাথে আসবে গো সেই কল তিনি নাম রহিলে আমার মুর্শিদ চান্দি আসবে গো সেই কল তিনি নাম রহিলে মারহাবা আমার দুই নয়নে ভোগে বাড়ি দুই নয়নে ভোগে বাড়ি মুছব কত অঞ্চলে আরে মুছব কত অঞ্চলে প্রাঞ্জলে আমার আবুল সাথী আসবে গো সেই কল তিনি নাম রহিলে আমার মুর্শিদ চান্দি আসবে গো সেই কল তিনি নাম রহিলে মারহাবা আল্লাহ 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 সেই আশা নৈরাশর হইল নিশে হইল সেই আয়াস আমি না পাইলাম দয়াস আল্লাহ দয়া সেই আশা নৈরাশর হইল নিশে হইল সেই আয়াস আমি না পাইলাম দয়াস আল্লাহ দয়া মারহাবা আমার ফুলের মালা হইল জালা ফুলের মালা হইল জালা পরা ইতম কর গোলে মালা পরা ইতম কর গোলে পঞ্জলে মুর্শিদ চান্দি আসবে গো সেই কলম তিনি নাম রহিলে আমার আবুল চান্দি আসবে গো সেই কলম তিনি নাম রহিলে মারহাবা দিনে দিনে ইন্দ্র সবি হই রমণী ভয়ারি পুর অধিয়ন আল্লাহ রইয়া দিনে দিনে ইন্দ্র সবি হই রমণী হরি পুর অধিয়ন আল্লাহ রইয়া মাশাআল্লাহ আমি চাঁদপ দিন সরবর চাঁদপ দিন সরবর প্রান্তে জিম ও কুলে প্রান্তে
যাইমো অকুল লইয়া প্রান্ত লইয়া মুর্শিদ জানতে আসবে গো সেই কলম তিনি না মরি লইয়া মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আমি আর নগর যাইমো ওটা শিনির বইয়াস কইরা তাহারি বইয়াস আল্লাহ রাইয়া আর নগর যাইমো ওটা শিনির বইয়াস কইরা তাহারি বইয়াস আল্লাহ রাইয়া শেখ বানু বলে আবিয়া দিলে বানু বলে আবিয়া দিলে সে বৈশা থাকে নিরলে সে বৈশা থাকে নিরলে প্রাঞ্জলে আমার মুর্শিদ জানকি আসবে গো সেই কলম কিনি না মরিলে আমার মুর্শিদ জানকি আসবে গো সেই কলম কিনি না মরিলে আমার দুই নয়নে নগে বাড়ি দুই নয়নে নগে বাড়ি মুঞ্চিব কত অঞ্চলে আরে মুঞ্চিব কত অঞ্চলে প্রাঞ্জলে শেখিয়া আসবে গো সেই কলম তিনি না মরিলে আমার মুর্শিদ জানকি আসবে গো সেই কলম তিনি না মরিলে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ভলাকুট কান্দি মধ্যপাড়া মরহুম আব্দুল মান্নাফ মিয়ার বাড়িতে হযরত শাহ সুফি আমার উস্তাদ মহোদয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম আল আশরাফ সাহেব সহকারী শিক্ষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরুল্লাহ। আজকের মাহফিলে আরো উপস্থিত রয়েছেন আশিক রাসূল হযরত মাওলানা কারি সাব্বির শাহ সুফিবাদী সাহেব কান্দি ভোলাকোট। আজকের মাহফিলে উপস্থিত দিগার উলামায়ে কেরাম শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা জ্ঞানী গুণী তোমাদের সমস্ত আমলগুলি রব্বুল আলামিন দেখতেছেন। তোমাদের তোমরা যে আমল করো সেটা নেক পান করেন পান খান আমরা যে একটা অভ্যাস আছে বিড়ি সিগারেট সহ এই বিড়ি সিগারেট কি গতকালকে খাইছেন কিনা? গতকালকে খাইছেন না? এটা কি উন্নতি কিছু সময়ের জন্য এইগুলো থেকে বিরত হইয়া মজলিসে আমরা বসতে পারি না? এরকম মজলিসের মধ্যে আল্লাহর অনেক দরবার আছে। বসে মক্কার বান্দা হইয়া মধ্যে ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আল্লাহ কুদরতি চোখে হইয়া যায় ভিডিও উঠা দিলা না তো না তো
মুর্শিদের প্রেমে পানা হতে পারলে বিশ্বের দরজায় পৌঁছে যাবেন, বিশ্বের দরজা থেকে রাসূলে পৌঁছে যাবেন, রাসূলের দরজা হাসিল হয়ে যাবে, সাধনা করতে করতে ফাতিমার দরজায় পৌঁছে যাবেন। একটু ভালোবাসা নিয়ে বসেন, আল্লাহর ওলির পিছনে রাখার নামাজ ওই জায়গাগুলো আমাদের শরীর দিতে পারলে ওই আল্লাহর পিছনে আমি বলতে পারবো যারা ঘুমাইতে পারে না রাস্তায় ডাকাতি হইয়া যায়, রাত্রের বেলা কোনো না কোনো ঘর চুরি হইয়া যায়, মানুষ তার দ্বারা অতিষ্ঠ হইয়া গেছে, মানুষ তার অনেক বুঝাইল কিন্তু তার স্বভাব থেকে সে পিছিয়ে হইল না। তখন মানুষ বলল তুই যদি তোর এই বড় অভ্যাসটা একদিন না করো কয় দিয়া লাগবো তোরে ক আছে 2-3 লাখ আছে সাটা উড়া